সাদা কলিম। এই যে লাঠিয়াল সর্দারের বউ ঝুঁকি নিয়ে এনেছে। ওরে বাবা কত খিলে খিলির সজ্জাও দাঁড়োস দাঁড়ো হ্যাঁ সেট দাও। আরে আরে দাঁড়ো দাঁড়ো দাঁড় 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 ওই ছবি তুলে ভালো দাঁড়ো কেন তুই আসবে কেন? দাঁড়ো দাঁড়ো হ্যাঁ দাঁড়ো না একটু ফোনা ধরছে না ওই তো পাশে ছবি তুলি ভালো হ্যাঁ সাইড দাও ধুবি সাইড দাও ছেড়ে দাও ছেড়ে দাও দাঁড়ো আরে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রাণপ্রিয় মুসলিম ধর্মের ভাই বোনদেরকে আমার পক্ষ থেকে সালাম, হিন্দু দাদা দিদিদেরকে নমস্কার এবং অন্য অন্য জাতি মানুষের প্রতি রইল আমার অন্তরস্থল থেকে একরাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চললাম। বন্ধুরা, আমরা আজকে আছি চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের আমিরপুর এবং ঝোলগাড়ি গ্রামের মাঝামাঝি এই জোড়াদা রাস্তাটিতে। তুলে ধরবো আজকে এই রাস্তার ইতিহাস সম্পর্কে। সময় ছিল এমন একটি, যে সময়ে মানুষ এই রাস্তা দিয়ে আসার সময় স্যান্ডেল খুলে বগল দামায় নিত এবং হাঁটু পর্যন্ত লুঙ্গি প্যান্ট তুলে কাদার মধ্য দিয়ে এই রাস্তা পার হতো। আর সময়ের পরিবর্তনে আজ এই রাস্তাটি পিচ হয়ে গেছে। যে রাস্তায় গরুর গাড়ি আর মোষের গাড়ির চাকা তলিয়ে যেত, সে রাস্তায় আজ প্রাইভেটের চাক্কা নিয়ে মানুষে ঘুরতে আসে। এটাই যুগের পরিবর্তন। ডুমুর ফল, ডুমুরের ফুল দেখলে নাকি মানুষ কোটিপতি হয়ে যায় এবং সাপের পা দেখলেও নাকি কোটিপতি হয়ে যায়। আমরা সাপ ধরে দেখব, তার আগে ডুমুর সম্পর্কে কিছু আলোচনা করি। ডুমুরের এই গাছ গ্রাম অঞ্চলের আনাচে কানাচে রাস্তাঘাটের পাশেই হয়ে থাকে। ডুমুর খুব একটি উপকারী ফল হওয়া সত্ত্বেও যারা এই ডুমুর ফলের ব্যবহার জানে না, তাদের জন্য এটা অবহেলিত হয়ে আছে। এই ডুমুর ফল একটি ঔষধিপূর্ণ ফল। এটা অনেক ঔষধি গাছ হিসাবেও এটা পরিচিত হয়ে থাকে। বন্ধুরা দেখুন, একটি গাছে কত ডুমুর! অসাধারণ মহান আল্লাহ তাআলার এই সৃষ্টি। একটি গাছে মহান আল্লাহ তাআলা কত ডুমুর দিয়েছেন দেখুন। এই ডুমুরের সন্ধানে মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে যাচ্ছে, কিন্তু এই ডুমুর ফল আমাদের এই বাংলাদেশেরই আনাচে কানাচে অবহেলিত হয়ে আছে। চৈত্র মাসে জমিন ফেটে চৌচির, হালকা একটু পানির অপেক্ষায় আছে এই ধানের জমির কৃষকগুলো। প্রচণ্ড খরায় যেমন জমিনগুলো ফেটে বৃষ্টির অপেক্ষায় আছে, ঠিক তেমনি কচুর ক্ষেতগুলাও বৃষ্টির অভাবে পরিপূর্ণতা পাচ্ছে না। হালকা একটু বৃষ্টি যেন কৃষকদের জন্য স্বস্তি। মাঠকে মাঠ, ধানের জমি পড়ে আছে শুধু বৃষ্টির জন্য। বৃষ্টি হলেই জমিতে পাওয়ার টিলার দিয়ে চষে তারা ধান লাগানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। কি আছে? চাষি বিড়ি
খোলা মাঠে ঘুড়ি ওড়ানো, সেই ছোট্টকালের স্মৃতিগুলা মনে পড়ে গেল। এ কি গন্নি? কি গন্নি? ঘুড়ির বহর বান্ধা যদি ঠিক না হয় তবে সেই ঘুড়িটা ঠিক রকম আকাশে ওড়ে না, শুধু পাখির মতো সো মারতে থাকে। সে বহরটায় বান্ধা হচ্ছে, দেখা যাক ঘুড়ি ঠিকঠাক আকাশে ওড়ে কিনা। বহর বান্ধা এলোমেলো হলেই পাখির মতো সো মারে। আমরা ছোটকালে যেটা বলতাম, ফিঙ্গা রাজার মতো সো মারছে কেন। ঘুড়ি ওড়ানোর আলাদা একটি মজা আছে, এটার একটি নেশাও আছে। সেটা আবারও প্রমাণ করে দিল এই যে এই কৃষক বড় ভাই, তিনি খেতে কাজ করতে করতে এসে এই ঘুড়ির বহর বান্ধা ঠিক করে দিচ্ছে। কিন্তু আফসোসের বিষয়, ঘুড়িটা উড়ছে না, সে ফিঙ্গে রাজার মতো সই মাছ। গাছে পাখির বাসা, পাখি তার বাচ্চাগুলোকে নিয়ে নিরাপদে আছে, কিন্তু ছেলে পেলে বাচ্চাগুলো পেড়ে নিয়ে গিয়ে বাসায় পুষবে বলে পাখির পিছে পিছে দৌড়াচ্ছে। অবশেষে একটি বাচ্চা তাদের হাতের মুঠোয়। কি পাকিছে? এখনো তাদের ঘড়িটা আকাশে তুলতে পারেনি, পাখির মতো সো মারছে বলে। ভুট্টা এবং ধান কাটার পর কৃষকরা যখন সেগুলো নিয়ে বাড়িতে যায়, তখন মাঠগুলো একদম ফাঁকা হয়ে যায়। তখন এই মাঠে ছাগল চরানোর জন্য কৃষকরা তাদের ছাগলগুলোকে মুক্তভাবে ছেড়ে দেয় এই ফাঁকা জমিগুলোয়। মাটির দিকে তাকালে বোঝা যায় মাটিতে কতটা পানি প্রয়োজন। চৈত্র মাসের এই খরায় মাটি ফেটে চৌচির, তেমনি চুয়াডাঙ্গায় চলছে সর্বোচ্চ তাপমাত্রা 42 থেকে 43 ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে এই চুয়াডাঙ্গা জেলায়। জমিতে কৃত্রিম পদ্ধতিতে সেচ দেওয়ার জন্য মাঠে মাঠে বোরিং বসানো আছে। সেই বোরিংয়েই কৃত্রিম পদ্ধতিতে পাইপ দিয়ে পানি তুলে জমিগুলো ভিজানো হয়। এই যে এখানে একটি বোরিং, এটা তার সুইচ, এখান থেকে পাম্প দিয়ে পানি ওঠে। আর এইগুলা সোলার, সৌর বিদ্যুতের সাহায্যে এই পানিগুলা পেয়ে থাকি। এইগুলা সোলার, যত তাপমাত্রা হবে, যত রোদ হবে, ঠিক ততটাই পানি উঠতে থাকবে। আস্তে আস্তে যখন রোদ একদম নিম্ন পর্যায়ে চলে যাবে, তখন সোলারের পানি ওঠা বন্ধ হয়ে যাবে। এটাই এই সেচ পদ্ধতির প্রধান একটি হাতিয়ার। এই জমিগুলো ভেজানোর জন্য এই সোলারগুলোই যথেষ্ট। এটি বৈদ্যুতিক লাইনের কোনো প্রয়োজন হয় না, সোলারের সাহায্যেই এটা হয়ে থাকে। সূর্যের তাপ যতটা পড়বে ঠিক ততটা এই সোলার গরম হয়ে এটি বিদ্যুৎ উৎপাদন হয়েই পানি ওঠা শুরু হবে। কি সাপ? মার কাছে নড়ি যে খোঁচা মারলাম, নড়ি গেল ভাঙিয়ে
পেশি গেল আজকে দেখেছে হ্যাঁ না আজকে দেখলাম মুখ দেখে বসছিল তাহলে আছে কেবলটা দেখলে আমার বলছে এমসিডি বিল আছে না এর আগে দেখি দুদিন আমি জানি গেল নেই গেল কোনটি গেল খুব মোটা সাপ এ ও সেইডি মা ওই যে একদিন আমাদের ওখানে এই প্রথম সাপ তোলা দেখছি, দেখি কতটা সম্ভব এই সাপ দেখানো। পুরো ভিডিওটায় এই সাপ দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। গেল কত হাঁটতে তারা দেখলাম পাওয়া যাবে না পেশি চলে যাবে সরাই হাতের কাছে মনে কি হেভি ভালো পাবে আমাদের ওই বাড়ি আমাকে সব বেলটা ছেড়ে দিলে ছুঁড়ে দেবে শেষ করে একবারে আমি গেড়িও 6 হাত খোলার পর তারপরে গেড়িও শেষ ওর আগে লেজ দেখা যাবে মাথায় দিক সাপ সর যা লেজ আগে দেখা যাবে তারপরে বের করে ধরবে দেখেন বেরি কিলবিল কিলবিল করে তোরা পালাতে পারবি যে আজকে কাজ একদিন দেখলাম থাকে আমার এক দিয়া মারবে গাড়ি উড়ে যাবে গেড়ে শেষ পর্যন্ত না গেলে পাওয়া যায় না। আর এই সব দিন দিন করে গাড়ি বেড়ায় এই ধারি ধারি এই না 3 দিন থেকে বলছে 2-3 দিন কেন হইলো আজুলির মানে হইলো আছে গেড়ি আমনে গেড়িও আছে গেড়িও মেলা গেড়ি আল্লাহ কত দিন দিয়েছে ওই যে এদিকে একটা গেড়ে দিয়েছে, যাতে বলে গেড়ি আছে হাতে বলে পেশি যাবে ওই গেড়ের সাথে মানে এই গেড়ের একটা লাইন আছে। গেড়ি যখন শেষ হয়ে যাবে তখন একটু বেরাবে তারপর বেরাবে না সাপ মারবে কি দিয়ে সে লাঠি কই এই যে লাঠি এই যে ও লাঠি তো আমার মনে কাটতে হবে ওরা মাঠে সাপ মারতে সাপল আছে ছাগলের সাইজ যে মোটা ছাগলের দুধ হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটি সাপ গেড়ের ভিতরে ঢুকে গেছে, এজন্য কত জায়গা কুপানো হয়েছে। একটি গেড়ের ওই লাইন দিয়ে ভিতরে ভিতরে সাপ চলে যাচ্ছে, সেই গেড়ের মুখ ধরে কুপানো হচ্ছে। লাস্ট ফিনিশিংয়ে গিয়ে দেখা যাক সে সাপটা আমরা পাই কিনা। তাহলে বাস কাটতে যাইয়ে মোটা সাপ বাইদে পেড়ে খোঁড়া শুরু করলাম 6 হাত খুললাম খুঁড়তে খুঁড়তে জায়গা শেষ তখন ফোনা থেকে বেরিয়ে ফেলি জায়গা যাতে বলে গেড়ি থাকবে পেছি যাবে ও ভাব দাঁড়িয়েছে একটা। গেড়ি ডানি ফানে আসছে দেখো না থাকবে ভাই ওই ওইটি যাবে গেড়ে মে দেখা গিয়েছে
3 দিন দেখছে সাপ, তাহলে গেটের মধ্যে আছে, মুখ বেকরি থাকে বেশি। বাইরে যাতে না বেরাই তাহলে এর মধ্যে আছে। এর এখন সামনে চলে গেছে। ও এদিকে আর কত গিয়েছে, বেশি দূর না। গেড়ে যত মাথা সাথে পেছি যাবে, থাকে গেড়ে পেছি যাবে, যত যে থাকে সাথে পেছি যাবে। আমরা তো মারো দেখো ভালোই খাবো। হুম, দাড়ি ভাত দেখো, দাড়ি ভাত হ্যাঁ, দাড়ি ভাত আসো। বাই দেখো সেদিনকে তোমার গিয়ে রান্না করে বাড়ি এরকম একটা ধুলা সাপ মারি হলো, ধোড়া সাপ। পায়খানার মধ্যে ঈদের দিন। মেলা গেড়ি আরে সুন্দর, এমন জিনিস রবার জাতীয় জিনিস, কোন গেড়ি ফলে ওর মধ্যে ঢুকে পড়বে দাঁড়িয়ে। এই হীরা সাপ, সাপ, ওই সাপ, ওই দে। কমে যাবে না? আমি আর যাচ্ছিলাম না, আমি একটা লাঠি হাতে করছি, কিন্তু লাঠি আটা নিয়ে আইসো, আটটা নিয়ে আইসো, লাঠি নিয়ে আইসো একটা। তুই তা টিনের পরে তুমি লাঠি দাও দেখো। বন্ধুরা, সাপটি দেখা গিয়েছে, সাপটি এই গর্তর ভিতরে আছে। দেখা যাক সাপটিকে বের করা যায় কিনা। লাঠি আন যাবে। একটু দূরে থাকে যেন খিচে দৌড় মারতে নেই। দেখা গিয়েছে? বাই পান চলে গেল। তো সে দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেও চলে গেছে সাপ, ভালোই মোটা। বাই গেড়ে পরে ওই মুখ পাঞ্জামা কি তা ঠিক আছে? দৌড় মার। লাঠিটা নিয়ে আনো দিনি, আমাকে একটু ফিরে দাঁড়ায় না, হাসছে না। লাঠিটা নিয়ে আইসো। ওই গেড়ে পাঞ্জামা মুখটা ঠিক করে। যাই হীরা, এই দৌড় মার, খিচে দৌড় মার। এই ভালোই মোটা। সাদা কলিম। ঠিক আছে, মাইরে ফেলাই ভালো, পরে যাওয়া আসার সময়। বাড়ি এ বাড়ি পান যাচ্ছি গে, বাড়ি পানে। লাঠি দেখো, লাঠিটা দেওয়া হতো যায়। এই তুই বার বারে মারছি কেন? দৌড় মারতে পারবি? শেষ হয়ে গেলে বেরিয়ে পারবো। ও দেখ কোন দিক যা। কুদাল আবার হ্যাঁ, তো বাই কুদাল হলে পরে কুদা দিলে এদের পর কোপা দেওয়া যাচ্ছে। শুয়ে দেয় ঠেকা, দৌড় মারবি। জমি নাও। কেডা আকাশ? আকাশ না? হ্যাঁ আকাশ।
গেড়ে যেতে বলা আছে সাথে বলা চলেই যাবে শেষ যাবি রাতে যখন গেড়ে শেষ হয়ে যাবে তখনও বেরাবে শালে মানে ওটা মরে যাবেন সাপ। এই ভুইজানকে ভুটটা ছিল এমনি যাচ্ছে যা দেখছি যে সুন্দর মাথা বেঁকে বসে রয়েছে তার মনে করলে যে বোধহয় এখন দেখো দেনে সাপ তো তোমার বন্ধু, তখন খেয়াল করে বন্ধু না তো নাই সমুদ্র তো খাবে না। গেড়ে ক্লিয়ার করো বাই পান আছে না গেড়েও হ্যাঁ ও বাই পান গিয়েছে ডানি জানি হ্যাঁ ওই গেড়ি গেছে বাদ দিক হ্যাঁ আর সেটা থাকা কোনো বাই পান দেখো না ওটা শেষ করে দেবেন সাপ মারার একটু বিরতি, সাপ মারার বিরতি। দেখা গিয়েছে এই ছেলেপিলে সোজা দৌড়তে পারবি না বলে দেখা গিয়েছে। থাক থাক মারার দরকার নেই, চলে গিয়েছে মারা যায় ও পাওয়া যাবে না। এখানে আছে বেশি দূরে নেই, এদিকে এখানে আছে, এখানে আছে বেশি দূরে নেই। তোর আব্বা সাপ ধরবে? মাথা ভিতর ছিল বডি বাইরে ওখানে থাক, ওখানে চলে গেল ধর ধরে কাটাইছে ওই লেজে ঝুপি মারি কোন লেজে ঝুপি মারি হবে নাকি? হ্যাঁ সাপল দিয়ে খুঁড়তে হবে, লেজে ঝুপি মারি ই হবে নাকি? সাপল দেখি সাপল নেই তো ওই সাপলে যেখানে আছে কি করব ওই হবে না, খুঁড়ে জায়গাটা ক্লিয়ার করে দাও। একটু ধরে রাখো মোল্লা মোটা এই ঝুপিত কাজ হবে না তো উড়মাজ কিছু করি নে হবে এই ঝুপিতেই হবে। এই ঝুপি আমাকে পারে কাটি গেল ভিতর চলে যাবে সে ভাই এই মাছার আছে ও সাইড করবে না यार बात दादी कोई से ना पकड़े सब चीज যাবে কোন কি মাটিটা ক্লিয়ার দিরে ঝুপিটা গাইতে দাও এই ছোট দাদি যা দিনে ভালো যাবে না। আরে এর ভিতর দি বেরাতে পারবে না। আরে খুব সাহস তোমার, সাহস কি ওর কি করব লাঠি না হাতে মুখ বের করে দিলে লাটাবা এবার বেরি ফট আরে রেল যখন শুরু করো তো এই কোলা এই ধর এমনি আমার এমনি বাইদে এমনি ধর তুমি পাশরিও বুঝার বুঝার এ ঝুপি মারলে হবে না গ্যাপ ক্লিয়ার ঝুপি গেট পার নাকি ওর তো গেট এই কোলাই হ্যাঁ ধর দেখা গিয়েছে, ধর দেখা গিয়েছে। এই কোলটা ক্লিয়ার করে দাও মাটি। ওরে বাবা কম কথা নাই জাফর করো বেটা তুই মার ঝুপি আরে তো ঝুপি মার গেলে বাল কষ্ট ঝুপি গলতে বেরে কেমনি বেরাবো খুব মোটাটা মেরে তো মার দে কাই দাগের মার দে ঝুপি মুখ গুছি না আবার তো ধরি ধরি না খাওয়া ধরি না আমি দড়ি বাইন্ধে না আসাবেন না দড়ি বাইন্ধে না বাইন্ধে আসাবেন না দড়ি দে তো দড়ি আর এখন কর পাচ্ছি দড়ি আমাকে গ্রামে অভাব খুব মোটা সাপ তাড়াতাড়ি নিয়ে এসো দেই এলো পা মা সাবধানে রাখেন না কিন্তু বেরিয়ে পড়বে। ওই ঝুপি হলো একটু গুছি বাইন্ধে নিলে হবে না, মাথা কিন্তু বের করে দেন না দেখেন। কুলিং খুব মোটা কুলিং আর বাইন্ধে না আসাবেন না ছোট সুজে নে ঝুপি হলো ছোট হচ্ছে তো আর তাও গাইতে ছাড়ি দাও তা পরে দেখছি ভালো করে গাতো সে মুখে সো মারবে উপরে দেখছে। এ বাবু তুই মোবাইল তো ধরা পড়িয়ে যাবে না মোবাইল মাঠে খারাপ হয়ে কাই ক্লিয়ার করে কোন কোন জায়গায় আমার পা ওই ইয়ে ঢাকা বাড়ি যাবে না তুই মাজায় মার দাও, তুই ঝুপি মাজায় ঝুপি মার দাও, মাথা যেন বের করে না দেখেন। ঝুপি খুব বেশি হয়ে গেল, বেশি চিকন হয়ে গেল, একটু খারাপ কর একটু ফাটানা করবে তো তোমার ধরে রাখা আমার হাত লেগে গেল থাক হবে না গায়ে যখন মার দাও গায়ে এই কোলা আমারই কোলা ওই করলে এই কলতে মারতে হবে না, লাগবে না এই কলতে মারতে হবে
হাম করা দেখি আমার মাথা বের করছে একদম মোটা জায়গায় ঢালবে মোটা জায়গায় লেগেছে দে দাদি সর দাদি এই যায় আগে ঝুপি চাট দিয়ে বের করতে হবে লাঠি চাট দিয়ে মাথা তো বাঁধিনি গায়ে লেগেছে ঠেস করে দাবো আনে ফেলে তো পারবে না নে আর বেড়া এ তুমি পারবে না দাঁড়াবে না ওইটা ওই এই দাদা তুমি সরো যখন মানুষ হয়ে যাও সবচেয়ে গেল বলে লাগিস তো লাগিয়েছে 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 টাইনি লাগিয়েছে ওই ঝুপে আস্তে আস্তে বের করলে বেরিয়ে যাবে ঝুপে আস্তে আস্তে বের করতে হবে দাঁড়াস না এ আদো তো দাঁড়াস কল পাইছে দাঁড়াস নাই দাঁড়াস না ও যা হয় হোক এ দাঁড়াস দাঁড়াস কল পাইছে দাঁড়াস নাই ঝোপে ভালো না ওদা বেরিয়ে যা ভাই দেখি দাঁড়াস নাই দাঁড়াস সাপোর্ট না না সাপোর্ট দেখে চাট দিতে হবে কই দাঁড়াস দাঁড়াস নাই সর আরে ভয় না আমি তো ধইরও রাখিছি তুমি লাগিস তো বেশ দাঁড়াস দাও তো দাঁড়াস এ দাঁড়াস নাই যা হয় হোক দাঁড়া শোনা যায় আগে ফলাইছ এখন দেখে লাভ নেই আরে দাঁড়াস নাই আমি তো সে পুরা দাঁড়াস পুরা বসে দাঁড়াস আর ভূমি চলে গেল দা শক্তি কম লাগে ঝুপি সুচিটা এনে চলে যাচ্ছে দাঁড়াস হইলে পাবো পাবো না সাপে ঢুকে যাবি তো দিছি ভাই দাঁড়াস এর লাজি এর ওদের দাঁড়াস ভয় করছে মা তুমি যাও আগে এই যা মারি যা দাঁড়াস তো পারো করে মারা হয়ে গিয়েছে এখন আবার ঢুকে চলে গেল যা হ্যাঁ ঢুকে চলে গেল শক্তি কত ঢুকে গেছে না নেজ আছে আছে আর খুলতে হবে না চলে গেল চলে চলে যাচ্ছে বিরাট শক্তি খুলতে হবে বিরাট শক্তির গাই করতো কোন টেনশন নেই বাপ অত চিন্তা করিস গাড়ি আছে বলি তো যাচ্ছে গাড়ি না থাকলে হলো বেরি পড়ছে উদাই খেয়া বলা উদাই এবারে এই কত ঘুরি মারতে হবে জোর তো চার্জে আসার ভেঙে যাবে ভালো ঝুপি হলে মেলাক্ষণ পরে দেখা পাওয়া গেল এই গ্যাপ তো মনে হয় বেশি দিন নেই সে গ্যাপ তো কই এবারে এই কত দাঁড়ি মারতে হবে গেড়ি তো দেখা গেল না ঝুপির ধান বাড়া ঝুপি খিল গিয়ে বড় গেলে তো গেড়ু আছে বলি তো চলে যাচ্ছ গেড়ুরা তাহলে তো বেরিয়ে পড়ছে ভালো আঘাত পাইছে কিন্তু আঘাতে মরবে অনেক আঘাতে মরবে না কিছুই হবে না আর খুঁড়ে যাচ্ছে এই যে লাঠিয়াল সর্দারের বউ ঝুপি নিয়ে এনেছে ওরে বাবা কত খিলির গাদা আছে আরে বাবু মোবাইল ছড়াতে আরে মোবাইলে তো ভিডিওটা করি এবার মারতে ঝুঁকি মারো হ্যাঁ হয়েছে ফুটিনি আর ইয়া করে দিতে হবে বেরিয়ে গেল হ্যাঁ ফিটাস আর একটু চাপিয়ে দিতে হবে আরো ছাড়তে হবে লেজের পর হয়ে গেল মাজাই পেল না চাপা চাপি যাই হোক ওই কল তো খড় কাটে এখানে নাড়িও না তুমি এখানে নাড়িও না ওই কল চলে থাকো ওই কল তো মুখ ক্লিয়ার করে দিবি এই কল এখানে দাঁড়িয়ে থাকো নড়বি কোনে নড় এই হীরা সর ওই কল গেড়ি মাথা ক্লিয়ার করে তুমি হাত খালি হাতে লাঠি দিনবা না বুঝে আসতে পারো আমি পারে একদম মুখে পাটি মারবেন তোরা এই নাই কাটি লাও ও সাপে কামড়াতে ঝুপি মারা হয়ে গেছে আবার বেড়াবে মারা এখন হয়তো দেখতে হবে সকালে তুমি ভাত খেয়ে খেতে লাগিয়েছে গরু রাত ভাবে ভাত নিয়ে আইনে কেন থুই দাও একটু দম নেওয়ার সময় ব্রেক নেবে না সেই সময় ভাত খাবি না হাত না মারা ফলে যাহাই খাটনি কোয়ান্তি কোন ফুটতে ফুটতে হাতটা মোটা মাটি শক্ত মাটি তুমি তো সাপ বলা লাঠি নিয়ে চলি আইলে ঝোকে ঝোকে আমার কাছে ছিল আচ্ছা
আমি ঘরে ছুটি কোথা কাজ হইছে ছোট ছবিটা কই ছোট ছবিটা দাও ছোট ছবিটা কই ও ছোট ছবি বেরাছে না এমনি বেদাকে ওই দেখা এই দেখা হ্যাঁ নড়ছে দেখা সামনে আরো আগে মারতে হবে আরো আগে মারতে হবে আবার ওই কোন গেলে ওটা ভেঙে যাবে ছোট ছবিটা নিয়ে আই এই ছোট ছবি রে লাঠি নিয়ে এটা লাঠি লাঠি পুলিশ বাবা অরিজিনাল পুলিশ কি বুঝছো বাবু এ দেখো আরে বাবা থাকো মাথা মাথা বের করেন আর আরো ওদিক মেলা দূরে আছে ছবিটা আবার ওই জায়গায় মারতে না নিয়ে আই কি শক্তি খাটাছো দেখে মাঝখানে ওই ও গাইতলো না গাজি ভাই গাজি তোমার হাতে মারবে কিন্তু গাইতেছে থাক হাতে মারবে কিন্তু সজ্জা বড় হলে পারে ওই কল খুঁটতে হবে ওই কল খুঁটতে হবে ওই কল খুঁটতে হবে ওদের কুলিম হয়ে থাকে তো পাকা কুলিম ওরে কুলি মানে কি দেখাছ না কুলি পাকা কুলিম হেভি মোটা তো এ ওইডে এইডে এলে মাজার লেজের কুলিম হয়ে থাকে তো পাকা কুলিম সামনে না খুলে পরে বেরাবে না ও। আরো ওদিকে মেলা রয়েছে এই তো কেবল মাজার এই সুযোগে পড়ে এখানে গাছা পড়িয়েছে কেন সাপকি এত লম্বা তুই কুলিম তুই কি দেখলে পট মেলেছিল না না পট মেলান দেখিনি মাথা বেগের বসে কুলিম না, না, দাঁড়াস নাই। বুঝনা তো ব্যাপারটা দাঁড়ো এত লম্বা সাপ আমি বলছি দাঁড়ো তোমরা কুলি মান গেলে ও ওদিকে আর মেলা যাবে জানি বলে আমি দেব দেখা হইতা কই কুলি হ্যাঁ ওই দেখা কুলি কুলি মেবে দাঁড়ো ওই দেখি সজ যাও হ্যাঁ দাঁড়ো দাঁড়োস দাঁড়ো হ্যাঁ সেট দাও আরে আরে হেড দাও। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হেড দাও। দাঁড়ো দাও ওই ছবি তুলি ভালো ওই ছবি তুলি দাঁড়ো ভালো। কেন তুই আসবে কেন ভালো। দাঁড়ো দাঁড়ো হে হ্যাঁ দাঁড়ো না এই তো ফোনা ধরছে না ওই তো পাশে এই ছবি তুলি ভালো কই দেব হ্যাঁ তুই সাইড দাও ধুবি সাইড দাও ছেড়ে দাও ছেড়ে দাও দাঁড়ো আরে সুন্দর রেলগাড়ি বন্ধুরা অবশেষে দাঁড়স সাপ বলে ছেড়ে দেওয়া হলো সাপটিকে কুলিম অথবা জাত সাপ বলে ধরা হয়েছিল কিন্তু দাঁড়স সাপ বলে সাপটিকে মুক্ত করে দেওয়া হলো হ্যাঁ শুধু তো আমরা চলে গেছি আমরা চলে গেছে আমরা চলে গেছি দাঁড়ো শুকামেন বলে কি কষ্ট দাঁড়ো